হয়েছে, 1 তারিখে ভর্তি হয়েছে, ঠিক আছে? কলেজে ভর্তি হওয়ার পরে তোমরা অনেক নিয়মকানুন জানো না, ঠিক আছে? তোমাদের নিয়মকানুন মেনে চলতে হবে। তোমাদেরকে আবারও বলতেছে এগুলো তোমার রাজনীতি হয়, ঠিক আছে? তোমাদেরকে সবসময় টাকা হবে না, তোমাদেরকে কখন টাকা হবে? সপ্তাহে একদিন তোমার টাকা হবে, ঠিক আছে? আর বড় পঞ্চায়েত ডাকলে তোমাদের আমার তোমরা আসবা। তোমার কলেজে মনে হয় তোমার স্যার আছে, ম্যাডাম আছে, সবাইকে সম্মান দেবা, ঠিক আছে? কোনো স্যার ম্যাডামের সাথে কোনো কেউ বেয়াদবি করবা না। আর কলেজে তোমার সিনিয়র বেঞ্চারে আছে, কোনো কারোর সাথে বেয়াদবি করবা না। তোমাদের সম্মান তোমাদের নিজের ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? দিলে দিতে পারো, নাও দিতে পারো, সম্মান জোর করে নেওয়া যায় না, ঠিক আছে? কারণ কথা হলে মনে হয় তোমরা সম্মান দেবা, স্নেহ পাবা, সম্মান দেবা না স্নেহ পাবা না, তাই না? কোনো একটা স্যার ম্যাডামের সাথে বেয়াদবি করবা না, কোনো একটা বড় বাঞ্চারের সাথে বেয়াদবি করবা না। বড় বাঞ্চারের তার বড় বাঞ্চার যখন ডাকবো, ঠিক আছে, তার মনে তোর কাছে আসবা, ঠিক আছে? কথা বলবা, ডাকুক আর না ডাকুক, ঠিক আছে? যখন তোমার বড় বাঞ্চার তোমার কলেজের মধ্যে ঢুকবো, ঠিক আছে, তখন কী করবা? বড় বাঞ্চার কাছে আসবা, কাছে আসিয়া কথা বলবা, সালাম দেওয়া, হাত মেলাবা, ঠিক আছে? এই পর্যন্ত। বড় বাঞ্চার মনে হয়তো সুসম্পর্ক তৈরি রাখলে তোমাদের জন্য ভালো, ঠিক আছে? সবাইকে বলতেছি, এই কেউ মনে হয় তোমার ভয় পাবা, কথা বলবা না, কাছে আসবা না, এগুলো করবা না। আমরা তোমাদের ভাইয়ের মতো, ঠিক আছে? কথা হলে মনে হয় তোমার আগে তোমার কলেজের মতো অনেক গন্ডগোল করতাম, অনেক মারামারি করতাম। মুক্তি আদর্শ হওয়ার কোনো মস্তান নাই, আমরা ছাড়া। মস্তানও আমরা, ভালো মানুষও আমরা, ঠিক আছে? আমাদের রাজনীতিতে, আমাদের ছাত্র রাজনীতিতে আজকে তোমার 14 বছর ধরে রাজনীতি করতেছে, আমাদের ছাত্র রাজনীতিতে আজ পর্যন্ত মনে হয় কোনো ব্যাড ডে করতে নাই। মুক্তি আদর্শ হওয়ার মতো কোনো কেউ ব্যাড ডে করতে খাইতে পারবে না। আর একটা কথা বলি, আমাদের নেতা জাহিদুল ইসলাম বিটুল ভাই, ঠিক আছে, উপজেলা ছাত্রলীগের 2 বার সভাপতি, সাবেক সভাপতি, সবাই নাম শুনতে নাকি জানি না, বিটুল ভাইয়ের নাম শুনতে কেউ? আচ্ছা, বিটুল ভাইয়ের ইতিহাস সবাই জানে, কিন্তু এই মুক্তি আদর্শ শহরের মধ্যে, ঠিক আছে, তোমার ছাত্র রাজনীতির ইতিহাস